আসসালামু আলাইকুম। আমি টোকা সফটওয়্যারে বেশ কয়েকটা আইকন নিয়ে আলোচনা করব আপনাদের মাঝে যে এই টোকা সফটওয়্যারের কিভাবে আইকনগুলো ব্যবহার করতে হয় এবং কিভাবে কাজ করতে হয়। এখান থেকে দেখতেছেন এটা হচ্ছে টোকা সফটওয়্যারের একটা ইন্টারফেস। এখানে কিন্তু অনেকগুলো অপশন রয়েছে, যেমন ফাইল, এডিট, পিস, গ্রেডিং, পয়েন্ট, সেগমেন্ট, ইন্টারনাল লাইন, ডাট, প্লেস, সিম, ওয়ার্ক, হ্যাঁ, ভিউ, টুলস, রিপোর্ট, এফিড, হেল্প। এখানে গারবারের মতো অনেকগুলো অপশন রয়েছে, অর্থাৎ প্রত্যেকটা সফটওয়্যারে এরকম করে একটি ইন্টারফেস থাকে। এই ইন্টারফেসটার মাধ্যমেই কিন্তু আমরা মূলত কাজ করে থাকি। তো এখানে আমরা আজকে বেশ দুটো থেকে তিনটা পয়েন্ট শিখব, অর্থাৎ গারবারের মতো করে আমরা শিখব যে কীভাবে প্যাটার্নগুলো তৈরি করা হয় এবং কিভাবে সেটাকে আমরা প্যাটার্নটাকে মডিফাই করব, কোন আইকনটা দিয়ে কী কাজ করব। তো সেইগুলো নিয়ে আলোচনা করবো আজকে। তো আজকে মূলত আমরা যে কাজটা করব, সবার আগে আমি দেখিয়ে দিই, যখন আপনারা একটি সফটওয়্যার তৈরি করবেন, গারবা সফটওয়্যারটা কিন্তু একটি সার্ভার সিস্টেম, আর হচ্ছে টোকা সফটওয়্যার এবং অন্যান্য সফটওয়্যার একটি ফোল্ডার সিস্টেম রয়ে থাকে এখানে। তো এখানে আমরা যে কাজটা করব, এখান থেকে দেখতেছেন এখানে রেড অ্যাঙ্গেলে চলে যাব। এই রেড অ্যাঙ্গেলটাতে একটা ক্লিক করার পরে ঠিক এইরকম একটি অপশন চলে আসবে, রেড অ্যাঙ্গেল নেম। এখানে আপনারা যে কোনো একটা নাম দিবেন। তো আমি এখান থেকে নাম দিচ্ছি, এখানে ইউটিউব একটা নাম দিলাম, এবং এখান থেকে লেন্থ এবং উইথের যে মেজারমেন্টটা রয়েছে সেটা আপনারা এখান থেকে দিতে পারেন। তো আমি এখান থেকে লেন্থ হচ্ছে 72 এবং উইথ হচ্ছে 28, অর্থাৎ 56 সিএম থাকবে। 56 সিএম থেকে আমি এখান থেকে অর্ধেকটা দিয়ে দিলাম, হাফে মেজারমেন্ট। ওকেতে ক্লিক করলাম। সম্পূর্ণ ভিডিওগুলো কিন্তু মূলত 2 মিনিট, 3 মিনিট, 4 মিনিট হবে, যেমন গারবার যেভাবে আমি শিখেছি সেভাবে আমি আপনাদেরকে শেখানোর চেষ্টা করব ইনশাল্লাহ। ওকে, এখন এটাকে আমরা সেভ করব। কিভাবে সেভ করব? সেভ করার জন্য দেখতেছেন এই যে ফাইলে চলে যাব, ফাইল থেকে দেখতেছেন সেভ অ্যাজ, এখানে একটা ক্লিক করে দেব। অথবা আপনারা যদি এখানে সেভে ক্লিক করেন সেক্ষেত্রেও কিন্তু এটা সবার আগে এখানে নিয়ে আসবে। তো তার আগে আপনারা যে কাজ করবেন, যে কোনো একটি ফোল্ডার রাখবেন, যেমন দেখতেছেন এখানে টোকা ক্যাড নামে একটি অপশন রয়েছে। এখান থেকে আমরা এখানে একটা সেভ দেব। তো সেভ আমরা কিভাবে দেব? তো আমি একটা ইউটিউব লিখলাম এখানে, অথবা আপনারা যে কোনো একটা স্টাইল নাম্বার লিখবেন। ওকে, তো ওকে সেভ, ইয়েস। আবার এখানে সেভ চাচ্ছে স্টাইল নেমে আমি এটা দিয়ে দিলাম। তো এটা হচ্ছে মূলত একটা রেড অ্যাঙ্গেল নিয়ে আসলাম। এটাকে বলা হয় ম্যানুয়ালে যখন আমরা একটা প্যাটার্ন বোর্ড তৈরি করি, বা প্যাটার্ন বোর্ডে যখন আমরা একটা লাইন টানি, মার্জিন টানি, প্যাটার্ন আর্ট করি, তখন ওইটার মতো কিন্তু এটা একটা রেড অ্যাঙ্গেল আমরা ধরতে পারি, বা একটা বোর্ড ধরতে পারি। এখন এখান থেকে আরেকটি পয়েন্ট আমি আপনাদেরকে শিখিয়ে দেয়। আমরা এখান থেকে সেভ কীভাবে দিলাম সেটা শিখলাম, এবং রেড অ্যাঙ্গেলটা কীভাবে নিলাম সেটা আমরা এখান থেকে শিখলাম। তো এরপরে আমরা যে কাজটা করবো, লাইন টানবো। লাইনটা কীভাবে টানবো? রাইট বাটন ক্লিক করার পরে দেখতেছেন এখানে সিলেক্ট সেগমেন্ট অপশন রয়েছে। এই সিলেক্ট সেগমেন্ট অপশন আমরা একটা ক্লিক করব। ক্লিক করার পরে দেখতেছেন এই লাইনে একটা ক্লিক করে দেবো, ঠিক এরকম কালার হয়ে যাবে। এরপরে এখানে যদি আমরা আসি, দেখবেন ক্রিয়েট প্যারালাল, অর্থাৎ কিবোর্ড থেকে যদি সিতে প্রেস করেন সেক্ষেত্রে কিন্তু অপশনটা আপনারা পেয়ে যাবেন। এখানে ক্লিক করার পরে দেখতেছেন আপনারা কতটুকু দূরত্ব নেবেন সেটা। ধরেন আমি এখান থেকে নেক ড্রপ নিচ্ছি, আমি এখান থেকে নেক ড্রপ 9 সিএম নিচ্ছি। এবার ওকেতে দিলাম। ঠিক লাইক সেম বটমে যদি আমরা চলে আসি, আবার কিবোর্ড থেকে সিতে অথবা এখান থেকে ক্রিয়েট প্যারালালে ক্লিক করে দেবো। ক্লিক করার পরে ধরেন এখান থেকে 6 সিএম দূরত্ব আমি একটা দিয়ে দিলাম, ওকেতে দিলাম। ঠিক আবার এখান থেকে লাইক সেম আপনারা লেন্থ, উইথ, চেস্ট যেভাবে নেন সেভাবে আপনারা নেবেন। আবার সিতে প্রেস করলাম, 1.2 ব্যাক নেক ড্রপ নিলাম। আবার এখান থেকে সিতে প্রেস করলাম, আবার এখান থেকে 5 সিএম আমরা শোল্ডার স্লোপ নিলাম। ওকে, এরপর আবার এই লাইনে আমরা এইভাবে ক্লিক করব। ক্লিক করার পরে দেখতেছেন এখানে আমরা আবার সিতে প্রেস করব, এখান থেকে আমরা হাফে যদি নেই তাহলে 24। ওকে ওকে, তো এই ছিল আজকের ছোট্ট একটা কিভাবে সেভ দিবেন এবং কিভাবে প্রথমে অবস্থায় আপনারা রেক্ট্যাঙ্গেল প্যাটার্নটা আনবেন। সো ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই সজল দ্য বিডির সঙ্গে থাকবেন।